তো যেহেতু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের প্রত্যেক বছরই ধরপাকড়ের একটা সিজন আসে, মৌসুম আসে, ওই সময়টাতে সবাই একটু অ্যালার্ট থাকতে হয়। হাই হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল নাম দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া যারা প্রবাসী আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা মালয়েশিয়াতে আসবেন তাদেরও। আর ভিডিওতে যাওয়ার আগে আমি আবার রিকোয়েস্ট করতেছি, আপনি মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, মালয়েশিয়াতে আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলে আমি মালয়েশিয়া সংক্রান্ত যেই কোনো বিষয় ভালো মন্দ সবকিছু মিলে আমি এখানে আপডেট দিব। সো মেইন টপিকে আসি। মালয়েশিয়াতে এখন ধরপাকড় চলতেছে, লোক ধরতেছে খুব, অনেক জায়গায় লোক ধরতেছে। এই বিষয়টা আসলে এখন মালয়েশিয়ার মিডিয়াতে খুব একটা আসে না আগের মতো। আগে আমরা যখন ছিলাম, মালয়েশিয়া মিডিয়াতে আসতো TikTok, Facebook এ ভিডিও আমরা পাইতাম। এখন অনেকে অনেক আগের পুরানো ভিডিও চালায় দিচ্ছে। আপনাকে প্রথমত একটা বিশ্বস্ত পেজ, Facebook পেজ কিংবা আ বিশ্বস্ত Facebook, YouTube চ্যানেল, ও ওইটা দেখতে হবে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আপনার মতোই তো সবাই।" কাকে বিশ্বাস করব? আমার মতো ফেস দেখায় যারা বলে বা যাতে আ আ আ আপনি বুঝতে পারবেন যারা ফেস দেখায় ভিডিও বানায় বা অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের একটা জায়গা আছে, অবস্থান আছে, তাদের যে প্রবাস কেন্দ্র আছে, তথ্য কেন্দ্র আছে, প্রবাস বাংলা আছে। এই ফেসবুক পেজগুলা বা ইউটিউব চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন। পাশাপাশি আমারটাও আমি তাদেরকে ফ্রিতে প্রমোট করে দিলাম। ওকে ফাইন, মেইন টপিকে আসি। এখন মালয়েশিয়াতে লোক ধরতেছে। এটা প্রত্যেকটা বছরই এরকমটা হয়। তবে এই বছর হয়তোবা একটু সময় নিয়ে ধরতেছে, একটু বেশি সময় নিচ্ছে। আ এমনও গেছে যতটুকু যদিও আমি এগুলো ফেস করিনি। উপর থেকে গরম পানি দেওয়া হইছে, বনে জঙ্গলে মানুষ ঘুমাইছে। এই অপারাসি যেটাকে বলে, বা লোক রেড দেওয়া, এটার জন্য সাপের সাপ উপর দিয়ে গেছে। এরকম অনেক কিচ্ছা কাহিনী শুনছি। আমি কিচ্ছা কাহিনী এজন্য বলতেছি যেহেতু যেটা আমি নিজে ফেস করিনি, এটা নিয়ে আমি দায়িত্ব নিয়ে কিছু বলতে পারি না। সে অর্থেই বলতেছি। তো যেহেতু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের প্রত্যেক বছরই ধরপাকড়ের একটা আ সিজন আসে, মৌসুম আসে, ওই সময়টাতে সবাই একটু অ্যালার্ট থাকতে হয়। ওই সময়টাতে সবাই একটু সতর্ক থাকতে হয়। কিভাবে সতর্ক থাকবে? প্রথমত যেখানে ঘনবসতি কিংবা বাংলাদেশী অনেক, হ্যাঁ? এইসব জায়গাগুলোতে রেইড হয় মূলত। ফ্ল্যাট বাসাগুলাতে, অ্যাপার্টমেন্টগুলোতে রেট খুবই কম হয়। তার মানে এখন আপনি একাদার্সে অনেকগুলা যদি বাংলাদেশী এখন একটা ফ্ল্যাটে যেয়ে উঠেন, আর ওখানে যদি এখানে স্থানীয় কেউ কমপ্লেইন করে সেখানেও রেট হবে। যে যার জায়গা থেকে যতটুকু এই বাংলাদেশী যেখানে আসতে যেমন কোতরায়া বাংলা মার্কেট যাওয়া এখন আপাতত ক্লোজ রাখতে হবে। তারপর আছে, আরো অনেক জায়গায় আছে। বুকিত বিনতাং আছে, অনেক রেস্টুরেন্টে আছে, এইসব জায়গায় রেইড হয়। মার্কেট আছে, যেমন লয়েড প্লাজাতে কিছুদিন আগে রেইড হইছে। লয়েড প্লাজাতে হিউজ বাংলাদেশী আছে, তাদের অনেক দোকান আছে, অনেক কর্মচারী আছে। ওইখানেও রেইড হইছে। লয়েড প্লাজাতে, বুকি বিনতাংয়ে। তো আমি রিকোয়েস্ট করব যারা বাংলাদেশে অলরেডি আছেন তারা এই জায়গাগুলা, যেখানে ঘনবসতি, যেখানে খুব লোকজনের সমাগম খুব বেশি, এইসব জায়গাগুলা এড়াইয়া চলবেন। আর যারা প্রজেক্টে থাকেন, প্রজেক্টের ব্যাপারটা হয় কি, আপনারা আপনাদের সেফটি কিংবা আপনাদের বসের কাছ থেকে তথ্য নিবেন যে তারা এই কোম্পানি বা এই প্রজেক্টের যে মালিক কিংবা কোম্পানি যারা, তারা আসলে পুলিশের সাথে তাদের একটা বা লিয়াজু বা ওই টাইপ কোনো একটা কনট্যাক্ট আছে কিনা। যদি থাকে তাহলে তো হইলই। যদি না থাকে রেট দিবে মাস্ট। আর সেখান থেকে আমি মনে করি প্রজেক্টে না থাকাই ভালো। এখন অনেকেই বলতে পারেন যে, "ভাই আমরা প্রজেক্টে থাকবো না, তাহলে কোথায় থাকবো? কাজ করবো কি? বা আমি একদিনের আমার ভাইয়ের বাসা অমুক দূর, আমি তাহলে কাজ করবো কি?" আমি আমার জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ভাই মালয়েশিয়া থাকলে কাজ করতে পারবেন। ১ টা মাস বইসা খাওয়ার মতো এবিলিটি রাখা উচিত মালয়েশিয়াতে থাকলে। যে না, আমি ১ টা মাস আমাকে ক্যারি করতে পারবো। ১ মাস যেহেতু ধরপাকড় চলতেছে, ঝামেলা চলতেছে, আমি ১ মাস একটা সেফ জোনে নিজের মতো করে থাকি। দেন এটা ঠান্ডা হইলে, পরিস্থিতি স্বাভাবিক হইলে আমি আবার কাজে ফিরবো। ইভেন এই পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে বৈধ হওয়ার সম্ভাবনাই বেশি। মানে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি। তখন আমি আমার মতো করে ভালো একজন এজেন্টের মাধ্যমে, যাকে আমি চিনি, পরিচিত, বিশ্বস্ত, তার মাধ্যমে আমি পাসপোর্টটা করে ফেলবো। পাসপোর্ট না, ভিসাটা করে ফেলবো। এখানে আমি আরেকটু ইন্টারাপ্ট করি। আরেকটু কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত সাদা পাসপোর্ট করেননি, এপ্লাই করে ফেলেন। যেই কোনো সময় সুযোগ দিতে পারে। দিয়ে ফেলবে। প্রত্যেক বছর যেহেতু দেয় এবারে দিবে। ২০২৫ এও দিবে। তবে এই সাদা পাসপোর্ট, মানে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে, পাসপোর্টে কোনো সিল চপ্পর থাকে, যারা সাদা পাসপোর্ট লাগে, দরকার হয় ইমিগ্রেশনে, সেটার জন্য এখন থেকেই আপনারা সাদা পাসপোর্টটা করে ফেলেন। তার
তাতে হবে কি, যখন আপনার সুযোগ দিবে আপনি সাথে, সাথে এপ্লাই করতে পারবেন। আপনার ভিসা তাড়াতাড়ি বের হবে। আপনি কোন টাইপ ঝামেলা পোহাতে হবে না বা সমস্যায় পড়তে হবে না। সাদা পাসপোর্টটা করে রাখেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আমি যারা মালয়েশিয়াতে নতুন, যারা নতুন আসছেন তাদেরকে বলতেছি, যে যেখানেই থাকেন, যারা এই দেশের লোকাল তাদের সাথে খুব সুন্দর ব্যবহার, এই দেশের নিয়ম-কানুন মেনে চলেন। বাসে উঠেন বা গ্র্যাবে উঠেন, ভালো ড্রেস পরে উঠে, মানে তাদের কাছে আমাদের জাতটাকে, বাংলাদেশীদেরকে হাসির পাত্র বানাইবেন না। রিকোয়েস্ট, রিকোয়েস্ট। কোনো ফ্লার্ট বাসা থাকলে চিল্লাচিল্লি না করেন, গান লাউড, আমাদের জন্য এগুলা না। আমরা এই দেশে আসছি, তাদের দেশে আমরা আছি, তারা আমাদেরকে যতটুকু সুবিধা দিচ্ছে, তারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, আপনি নিজের জায়গা থেকে নিজে একটু চিন্তা করে দেখেন, সেম মানুষগুলো যদি আপনার দেশে, বাংলাদেশে গিয়ে এরকম করতো, আপনি কি করতেন? আমার মনে হয় তারা আমাদেরকে অনেক ভালোবাসে। যারা মালয়েশিয়ান আছে, যারা চীনা আছে, আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক। আমি আমার জায়গা থেকে, এটা আমার ব্যক্তিগত মতামত। এখানে আমার সাথে আপনার মতামত মিল নাও হতে পারে। আপনারটা কমেন্ট বক্সে জানাবেন। সো সেই জায়গা থেকেই বলতেছি, তারা খুবই ভালো। এদেশের যারা লোকাল, তা যদিও কয়েকটা তামিল, এটা প্রত্যেকটা দেশেই হয়, এই টাইপ ঘটনা ঘটে। টুকরো-টাকরো ঘটনা এগুলা ঘটে। বাদবাকি সবকিছুই আমার কাছে মনে হয় ঠিক জায়গায় আছে, ঠিক মতোই আছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই পরিচিতি, বাংলাদেশে আমরা খুব ভদ্র, আমরা খুব ভালো। যদিও টিকটকে ঢুকলে এই ব্যাপারগুলো আর আসে না মাথায়। পুরাই বস্তিখানা বানায় লাইছে, পুরা গুলিস্তান বানায় লাইছে। টিকটকরারা পুরা গুলিস্তান ব্যবসা। কিচ্ছু বলার নাই। সো ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমি আবারও রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।